পরিশ্রমী উদ্যোক্তা সিরাজের শখের বসে গড়ে তোলা মাছের ঘেরে হঠাৎ দুর্বৃত্তরা ঢেলে দিল বিষ। মুহূর্তেই ভাঙল একজন উদ্যমী মানুষের ভাগ্য বদলের স্বপ্ন। আমি আসলে খুব কষ্ট করে জীবনের সাথে যুদ্ধ করে এটাকে শেষ প্রান্তে চলে আসলাম। আর 2 মাস পরে চিংড়িগুলা বিক্রি হইতো। কিছু বলতে পারতেছি না, দুঃখজনক। আমার এইভাবে কারোর সাথে আমার শত্রুতা নাই। আমি আচরের সময় এখানে আসছি, সবগুলা ঠিক আছে। মার্ক টিপের পর কেউ যেন 20 ট্যাবলেট দিয়ে 3টা পুকুরে 15,000 চিংড়ি এবং 40,000 ফাঙ্গাস এবং 2 থেকে 2.5 লাখ রেনু মাছকে যেন 20 ট্যাবলেট দিয়ে মেরে ফেলেছে। নোয়াখালী সুবর্ণচরের প্রত্যন্ত অঞ্চলে 3টি মাছের ঘের গড়ে তুলেছিলেন মোহাম্মদ সিরাজ। এখন মাছের ঘের জুড়ে ভাসছে মৃত মাছ। ভেসে ওঠা মাছের মধ্যে ছিল চিংড়ি, তেলাপিয়া, পাঙ্গাস, মৃগেল, কাতল, রুই মাছ সহ নানা প্রজাতির মাছ। সিরাজ ধার দেনা ও ঋণ নিয়ে গড়েছিলেন এসব মাছের ঘের। সিরাজ জানালেন, নিজ উদ্যোগে নিজের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে গড়ে তুলেছিলেন মাছের খামার। 1.5 একর জমিতে 3টি ঘের করে 5 বছর ধরে গলদা চিংড়ি সহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করেছিলেন। কিন্তু দুর্বৃত্তের বিষ প্রয়োগে এক রাতেই মরে ভেসে ওঠে প্রায় 1,95,000 মাছ। এতে তার ক্ষতি হয়েছে প্রায় 9 লাখ টাকা। দুঃখে আছি, কষ্টে। আমার প্রায় 8-10 লাখ টাকার 8 থেকে 9 লাখ টাকার ক্ষতি করছে। অনুরোধ যে ইউনু কর্মকর্তা এবং মৎস্য কর্মকর্তা ওনারা যেন আমার এগুলা তদন্ত করে আমাকে যেন কোনো কিছু ক্ষতিপূরণ দেয়। এদিকে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবিও জানান তারা। এখন আমাদের লগে আপনাদের লগে শত্রুতা আমি থাকলো, মাছের লগে কি শত্রুতা? ওই মাছগুলা মারি ফেলাইছি, ওটা তো আমাদের খাবার। এখানে চিংড়ি মাছ আসছিল, তারপর হাঙ্গাস মাছ ছিল, জিয়াল মাছ, তেলাপিয়া আছিল, বিভিন্ন আইটেমের মাছগুলো আছিল। কত পশু পাখি, কত গ্রামবাসী ব্যাকে দিয়ে একবার আশ্চর্য গেছে। আমরা নিম্ন হইতে কোটিপতি সবারই একটা রিজিক, সবাই খা। এই খাওয়ানোর জিনিস লই এভাবে করা, এটা আমার বয়সে আমি আর দেখি নাই যে এটা অমানুষতার কাজ হচ্ছে। তাইলে এইভাবে যদি মাছের খামারগুলো নষ্ট করে ফেলা, তাইলে এই মাছগুলো আমরা কিভাবে এত টাকা করি? আমরা গরিব মানুষ খাওয়ার মতো কোনো উপযোগী আছে যে বিচার আয়তের দরকার, বিচারটা করার দরকার? ওইভাবে বিচারগুলো আমরা উপযুক্ত বিচার চাই সরকার, মাননীয় সরকারের কাছে। আমি বলবো সরকার যতটুকু পারে তাদেরকে সহায়তা করি, উদ্যোক্তারা সৃষ্টি করে রাখার জন্য। তাহলে আমাদের রাষ্ট্রের জন্য ভালো হবে, নাহলে আমাদের সামনের দিকে উদ্যোক্তারা মনোবল হারায় ফেলবে। উপজেলা মৎস্য অফিসার ফয়জুর রহমান জানান, তথ্য প্রমাণের ভিত্তিতে ক্ষতিগ্রস্ত খামারি মামলা করতে পারবেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত খামারিকে সহযোগিতার আশ্বাসও দেন তিনি। অবশ্যই আমরা চেষ্টা করব আমাদের সহযোগিতাগুলো করার জন্য। আর আমার পরামর্শ রয়েছে, উনি যদি দেখেন যে এখানে কোনো এভিডেন্স আছে যে কারা বিষ প্রয়োগ করছে, সেক্ষেত্রে তিনি মামলা করতে পারেন। মানুষের সাথে মানুষের শত্রুতা থাকতেই পারে, কিন্তু সেক্ষেত্রে এই নিরীহ প্রাণীগুলোর উপরে অথবা অনেক সময় দেখি গাছপালা কেটে ফেলে, এগুলো আসলে আমাদের কাম্য না। নোয়াখালী থেকে আবু রেহান সরকারের পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ, চট্টগ্রাম।